ঝুমুরের সুর আজ স্তব্ধ, নিভে গেল জঙ্গলমহলের এক উজ্জ্বল নক্ষত্র। রজনী পাত্রের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। ফরেনসিক তদন্তের দাবিতে সরব পরিবার। জঙ্গলমহলের মাটির গন্ধমাখা সুর, ঝুমুরের তালে তালে মানুষের হৃদয় জয় করা এক পরিচিত কণ্ঠ আজ চিরতরে স্তব্ধ। শুধু ঝুমুর নয়, আদিবাসী লোকসঙ্গীতের মঞ্চেও নিজের অনন্য গায়কিতে অগণিত মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন জনপ্রিয় শিল্পী রজনী পাত্র। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহারের অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে তার গান শ্রোতাদের মুগ্ধ করেছে। তার কণ্ঠে উঠে এসেছে জঙ্গলমহলের মাটি, মানুষের জীবন সংগ্রাম, ভালোবাসা, উৎসব এবং লোক ঐতিহ্যের গল্প। সেই শিল্পীর আকস্মিক প্রয়াণে আজ শোকের ছায়া নেমে এসেছে গোটা ঝুমুর ও লোকসঙ্গীত জগতে। শিল্পী, সংস্কৃতিকর্মী, অনুরাগী এবং সাধারণ মানুষের একটাই কথা, জঙ্গলমহল আজ হারালো তার এক উজ্জ্বল সাংস্কৃতিক নক্ষত্র। তার চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। পরিবার সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় রজনী পাত্রকে ঝাড়গ্রামের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম হয়। পরিবারের দাবি, অস্ত্রোপচারের পর মা ও নবজাতক দুজনেই সুস্থ ছিলেন, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎই রজনী পাত্রের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের অভিযোগ, বারবার নার্সিংহোম কর্তৃপক্ষকে জানানো হলেও পরিস্থিতির গুরুত্ব সত্ত্বেও কোনো চিকিৎসক তাকে দেখতে আসেননি এবং সময় মতো প্রয়োজনীয় চিকিৎসাও মেলেনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার অবস্থার আরও অবনতি হয় এবং শেষ পর্যন্ত ভোররাতে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নার্সিংহোমের সামনে জড়ো হন পরিবারের সদস্য, ঝুমুর শিল্পী, সংস্কৃতিকর্মী, কুর্মী সমাজের প্রতিনিধি সহ বহু মানুষ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তারা বিক্ষোভে সামিল হন। পরে ঝাড়গ্রাম থানায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। এদিকে রজনী পাত্রের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবিতে আরও সরব হয়েছেন পরিবার ও গোটা সঙ্গীত জগৎ। তাদের দাবি, এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য অবিলম্বে ফরেনসিক তদন্ত গঠন করা হোক। পাশাপাশি চিকিৎসায় গাফিলতির অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখে যদি কারো দায় প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবার ও শিল্পী মহলের দাবি, সত্য সামনে না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম বা অভিযুক্ত চিকিৎসকের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ এবং ওঠা অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট চিত্র সামনে আসবে। ঝুমুর শিল্পী রজনী পাত্র সেবা সদন নার্সিংহোমে প্রসূতি বিভাগে ভর্তি ছিলেন। বাচ্চা মা দুজনেই সুস্থ ছিলেন। পরবর্তীকালে তিনি আজ ভোর 3টা নাগাদ বিনা চিকিৎসা গাফিলতির কারণে মারা যান। তো আমরা প্রশাসনের কাছে জিডি করেছি। প্রশাসন কথা দিয়েছেন পুরো বিষয়টি ময়নাতদন্ত ভিডিওগ্রাফির মাধ্যমে হবে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে হবে। তো আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, মেডিকেল টিম গঠন করুক, সঠিক তদন্ত করুক। আমরা এর ন্যায় বিচার চাইছি। ঝুমুর সৃষ্টির শিল্পীর অকাল মৃত্যু আমরা কোনো মতে আমরা মানব না। প্রশাসনের প্রতি আমাদের আস্থা ভরসা রয়েছে। যদি পরবর্তীকালে সঠিকভাবে তদন্ত এবং বিচার না হয় আমরা পরবর্তী বৃহত্তর আন্দোলনে নামবো। না, আমার নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা হয়নি। আমার নাম কল্যাণ মা। ডাক্তারের গাফালিতি এবং বারবার বলা সত্ত্বেও সন্ধ্যার থেকে প্রচণ্ড যন্ত্রণা শুরু করে এবং মেন জিনিস যেটা দেখতে পাচ্ছি ডাক্তারকে 8টার পর থেকে বারবার ডাকার পরেও ডাক্তার উপরে ছিল, তিনি তাও নিচে আসেননি। এবং ওই 3টা নাগাদ ওই ওদের সাইডে যারা নার্সগুলো ছিল ওরা এসে এক্সিশন দেয় এবং তারপরে স্পটেড হয়ে যায় এবং তারপর ডাক্তারবাবু আসে। এবং সকালবেলা এখন আজকে দেখতে পারি যে গায়ের মধ্যে চাকা চাকা দাগ, পুরো কালো সবুজ চাক দিয়ে চাকা চাকা দাগ কীরকম হয়েছে, ভুলভাল চিকিৎসা এবং ভুলভাল ওষুধ গাফিলতির জন্য এই জিনিসটা হয়েছে। আর আমি চাই তো বিচার যেমন পাই। থানায় অভিযোগ করেছেন? থানায় হ্যাঁ, অভিযোগ করা আছে। নার্সিংহোম কর্তৃপক্ষ কি বলছেন তারা? নার্সিংহোম কর্তৃপক্ষ এখন ওরা কিছু বলেনি, বলছিল আসছিল, তারপরে যখন বলা সিসিটিভির ফুটেজ দেখান তখন আর কোনো বলেনি, তারা চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলেনি। সেক্ষেত্রে আপনারা কি চাইছেন? আর চাই ন্যায্য বিচার যেমন পায়, আর এবং চাই নার্সিংহোমটা যেন টোটালি বন্ধ হয়ে যায়, কারণ ভবিষ্যতে যেন ওই নার্সিংহোমে আর যেমন কারো বিপদ হয়েছে। আপনার কে হয় যিনি মারা গেছেন? আমার ভাই। ওষুধই ছিলেন? হ্যাঁ। ওনার কি প্রেগনেন্ট ছিলেন? হ্যাঁ, প্রেগনেন্ট ছিলেন। আজকে সুস্থ হওয়ার 12টার সময়, দিনের বেলা 12টার সময় বাচ্চা হয়।
এবং রাত 3টার সময় ডাক্তার যখন না আসে তারপরে এক্সপায়ার ডেট হলো। আপনার স্ত্রীকে ঠিকঠাক চিকিৎসা করা হয়নি মনে হয়? ঠিকঠাক চিকিৎসা করা হয়নি এবং কি যখন ব্যথা যন্ত্রণা ওঠে কোনো ডাক্তারের কোনো রেসপন্স পাওয়া যায়নি এবং মানে যতদূর সম্ভব ভুলভাল চিকিৎসার জন্য এই জিনিসটা হয়েছে। কি নাম আপনার? চিন্ময় মাহাতো। আপনি কে হন? স্বামী। তো সকালবেলা হলো যে পেশেন্ট পার দিয়ে অনেকগুলো চলে আসলো, দিয়ে এখানে ভাঙচুর করছিল, ঠিক আছে, আমি সরে যাওয়া হতো। ভাঙচুর কেন করছেন? হ্যাঁ, ভাঙচুরটা কেন করছেন? এটা সিজার পেশেন্টকে মারা গেছে। কিভাবে মারা গেছে? কালকে দুপুরবেলায় সিজার হয়েছে দুপুরে, ঠিক আছে, দুপুর থেকে সন্ধ্যাবেলা ভালো ছিল, ডাক্তার দেখেছেন, 3 বার দেখেছেন, দিয়ে সন্ধ্যাবেলায় ভালো দেখে একটু খাবার দিয়েছেন, ভাত খেয়েছেন, রাত 12টার পর পেশেন্ট অসুস্থ হয়েছে, দিয়ে হঠাৎ করে মারা গেছেন। পরিবারের যে লোকজন আছে তারা অভিযোগ করছে যে চিকিৎসার গাফিলতি রয়েছে, বারংবার ডাক্তারকে বলা হচ্ছে, তারপরেও ডাক্তার আসেননি, যার কারণে চিকিৎসার গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে বলে পরিবার অভিযোগ। কি বলবেন? কেন কিছু বলবো না। হাসপাতাল আপনার কতগুলো বেডের পারমিশন আছে? 15টা কতগুলো বেড আপনার ব্যবহার করছেন? কতগুলো বেড আছে? বেড নিচে প্রায় কিছু 20টা বেড, 20টা আছে, 20টা। 15টা বেড পারমিশন রয়েছে, 20টা আপনারা ব্যবহার করছেন, সেখানেও তো অবৈধভাবে তাহলে ইয়ে করছেন, বেড ব্যবহার করছেন। কত পেশেন্ট থাকে না? পেশেন্ট থাকে না যে 7-8 পেশেন্ট থাকে, ব্যবহার করার পারমিশনই তো নেই আপনাদের, 10টা বেশি পেশেন্ট থাকে না তো না? তো ব্যবহার করছেন কেন? আপনাদের ব্যবহার করছেন যে পেশেন্ট যতই থাকে। ডাক্তার কতগুলো আছে আপনার নার্সিংহোমে? সার্জারি ডাক্তার দেবনাথ, ডাক্তার নন্দী, ঠিক আছে, ডাক্তার রানা। পার্লামেন্ট তো থাকে এখানে? হ্যাঁ, পার্লামেন্ট তো থাকে? কলপুরে থাকেন, কলপুরে পার্লামেন্ট তো থাকে না? ডাক্তার নন্দী থাকেন, একজন থাকেন ডাক্তার। আর নার্স নার্স আছেন, কতজন? নার্স আছেন 8 জন। 8 জন। এখানে তো পরিকাঠামো ঠিক নেই বলে অভিযোগ আছে, বারংবার ফোন করার পরেও ডাক্তার আসেনি সময়। কি বলবেন? এখানে আমরা বলতে পারবেন আসলে না। কি নাম আপনার? সুরেশ। কি বললেন? সুরেশ সুরেশ কি? সুরেশ মুর্মু। কি দায়িত্বে আছেন? হ্যাঁ, কি দায়িত্বে আছেন আপনি? আমি এখানে থাকি, আমি এখানে কাজ করি। কাজ করেন?